আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো এই ঈদের লাচ্চা সেমাইয়ের একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি একবার তৈরি করেই দেখুন, আপনাকে সবাই কিন্তু খুব প্রশংসা করবে। আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজা আমার এই ডেজার্ট। একবার হলো তৈরি করুন। আর তৈরি করতে যা যা লাগছে চলুন সেটাই দেখিয়ে দিব। এখানে আমি একটি ফ্রাই প্যানে লাচ্চা সেমাই নিয়েছি 1 কাপ মতো, আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিব। আর এখানে অ্যাড করে দেব কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে আমি ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব। যখন এরকম ভাজা ভাজা হবে লাচ্চা সেমাই, তখন আমি লিকুইড দুধ অ্যাড করে দেব। 3-4 চামচ মতো আমি অ্যাড করে দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইটা এই যে এরকম হবে। তো এখন আমি নামিয়ে ফেলবো চুলার থেকে। নামানোর পরে এদিকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম অবস্থায় এই সেমাইটা লাড্ডু মতো করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইরকম গোল গোল করে আমি সব এরকম লাড্ডু করে নেব লাচ্চা সেমাইয়ের। এখন সব আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এদিকে একটি ফ্রাই প্যানে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি 1 লিটার মতো। আর এখানে স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ অ্যাড করে দেব এবং চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে কনডেন্স মিল্ক অ্যাড করলেও হবে। এইবার আমি দুধটা ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার 1 চা চামচ মতো নিয়েছি। সামান্য পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গলিয়ে নিয়েছি যে এইরকম হয়েছে। এবার আমি জাল করে রাখা এই দুধের মধ্যে দিয়ে দেব যাতে ঘন হয়ে যায় এর জন্য। তো আমি এইভাবে দিয়ে দুধটা এখন ভালো করে অনবরত নাড়তে হবে। নাড়ার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, আপনারা এটা স্কিপও করতে পারেন। এইবার আমি দুধটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো চুলার থেকে। যে এরকম হয়েছে, ঠান্ডা করার পরে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আর যে লাড্ডুগুলো তৈরি করেছিলাম আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু পেস্তা বাদাম আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। তো দেখলেন তো কত সহজে আমার এই ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল। আর একটি ডেজার্ট আমি তুলে দেখাচ্ছি একটি চামচের সাহায্যে। দেখেন কতটা লবণীয় হয়েছে আর কতটা সফট। আপনারা ঝটপট ঈদের দিন এই ডেজার্টটি তৈরি করে ফেলুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।